হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি। তা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল যে প্যারামেডিক্যাল স্টুডেন্ট যে কাউন্সিলিং ছিল, থার্ড কাউন্সিলিং, তা আজ কমপ্লিট হয়েছে এবং কতগুলো জেনারেল সিট বাকি আছে তা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো যারা যারা ফোর কাউন্সিলিংয়ে যেতে চান এবং যে দেখতে চান কতগুলো জেনারেল সিট বাকি আছে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন। যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো যে স্টেট মেডিকেল যে ওয়েস্ট বেঙ্গল যে পোর্টালটি আছে সেটি আপনারা ওপেন করে নেবেন। ওখানে সেট ম্যাট্রিক্স বলে অপশন আছে, সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন পেজ ওপেন হবে। এখানে ব্যালেন্স শিট ম্যাট্রিক্স বলে অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। তার আগে বলে দিই, এই ব্যালেন্স শিটটা আজকে 8 তারিখের আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি সকালে দেখতে চান তাহলে দেখতে পাবেন না, কারণ সকালে কাউন্সিলিং শুরু হয়ে যাবে, আবার রাত্রেবেলা আপনারা দেখতে পাবেন এই লিঙ্কে আসলে। তার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে, আপনারা ভিডিওতে এসে আপনারা দেখতে পাবেন। তো আমি ক্লিক করি ব্যালেন্স শিট ম্যাট্রিক্সে। ক্লিক করলে আপনাদের সামনে যে কলেজগুলো সমস্ত মেডিকেল কলেজের নাম দেখিয়ে দিবে এবং আপনি যে জেনারেলের যে কাউন্সিলিংয়ে যাবেন কতগুলো জেনারেল সিট বাকি আছে তা এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা। তো এইখানটাই অমরি হসপিটাল ঢাকুরা কলকাতাতে জেনারেল সিট 6টি বাকি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ডিএমএলটি 6টি, ডিআরডি 4টি, ডিসিএলটি 4টি, ডিওটি 10টি, অমরি হসপিটাল জেনারেল 4টি বাকি আছে। তো এইভাবে করে আপনারা চেক করবেন আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের সিটগুলো ফাঁকা আছে কি না। বাঁকুড়া প্যারামেডিক্যাল কলেজের জেনারেলের সিট এখনও অনেকগুলো বাকি আছে, 20টি ডিএমএলটি বাকি আছে, এছাড়া এখানটায় ইসিজি বাকি আছে 9টি। এভাবে করে আপনারা নিচের দিকে রোল করবেন এবং নিচের দিকে আসবেন এবং আস্তে আস্তে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে জেনারেল সিটগুলো কতগুলো বাকি আছে আপনারা দেখতে পাবেন। এভাবে করে নিচের দিকে যাবেন। এবার করতে করতে আপনারা নিচের দিকে যাবেন এবং সমস্ত মেডিকেল কলেজে এখানে নাম দেখাচ্ছে। আপনি যে মেডিকেল কলেজে ভর্তি হতে চান সেই মেডিকেল কলেজের আপনার নাম দেখবেন এবং চেক করে নেবেন আপনার সিট ফাঁকি আছে কিনা, আপনার সিট ফাঁকা আছে কিনা। তো এইভাবে করে আপনাদেরকে চেক করতে হবে। চেক করার পর আপনারা কাউন্সিলিংয়ে যেয়ে আপনারা সেই ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন। তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। আর কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।